আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের এটি দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে থাকছে 54 পৃষ্ঠার 2 ও 3 নং প্রশ্নের সমাধান। আমরা 2 নং প্রশ্নটি দেখে নেই। বলেছে সরল করো। তো সরলের ক্ষেত্রে আমাদের কিছু সূত্র লাগবে। মোটামুটি আমাদের 2টা সূত্র লাগবে এই 2 নংয়ের যে সকল প্রশ্ন রয়েছে তার সমাধান করার জন্য। প্রথম সূত্রটা হচ্ছে a+b² সূত্র। তোমরা অবশ্যই সূত্র মুখস্থ করে নিবা। ইতিমধ্যে এই 2টি সূত্র আমরা 1 নং প্রশ্নের সমাধানের সময় কিন্তু মুখস্থ করতে বলেছিলাম। যারা মুখস্থ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা মুখস্থ করনি তারা মুখস্থ করে নাও। a+b² সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস b² আর মাইনাস থাকলে শুধু 2ab আগে মাইনাস। এই হচ্ছে আমাদের 2 নং প্রশ্নের প্রয়োজনীয় সূত্র। এখন ক নংয়ের প্রশ্নটি দেখে নেই। এই অঙ্কটাকে আমরা 2 ভাবে সমাধান করতে পারবো। আমি 2টি নিয়মই দেখে দেব ধারাবাহিকভাবে। দেখো এখানে x+y² প্লাস 2 ইন্টু x+y ইন্টু x মাইনাস ওয়াই প্লাস x মাইনাস y² একটু খেয়াল করে দেখো এখানে x+y এবং x মাইনাস ওয়াই দুটি জায়গায় করে আছে। তা আমরা সমাধানের শুরুতে মনে করি বা ধরে নেই x+y-কে a চলকে ধরে নিলাম, যে মনে করি x+y সমান a এবং x মাইনাস y সমান b। অতএব প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি কি দাঁড়ায়? প্রদত্ত রাশি যেখানে x+y ছিল সেখানে a বসাবা, আর যেখানে x মাইনাস y ছিল সেখানে b বসাবা। তাহলে দেখো কি রাশিটা আমরা পাচ্ছি। আমরা এখানে পাচ্ছি স্কোয়ার। এই যে দেখো x+y ছিল, x+y এর পরিবর্তে a, তার উপর স্কোয়ার, তার মানে স্কোয়ার প্লাস 2ab হয়। 2ab কিভাবে? x+y এর মান a, x মাইনাস y এর মান হচ্ছে b, তাহলে 2ab প্লাস হচ্ছে b²। দেখো সূত্রটা মনে পড়ে কিনা। এটা হচ্ছে আমাদের 1 নং সূত্রের ডান পাশের অংশটুকু। ডান পাশের অংশটুকুর সাথে মিলে গেছে। আমরা এই অংশটুকুর পরিবর্তে বাম পাশটা লিখতে পারি। বাম পাশে হচ্ছে a+b²। এখন কথা হচ্ছে এই মনে করির অংশটা কি লিখতেই হবে নাকি? আমি যে নিয়মটা বলছিলাম যে 2টি নিয়মে করা যাবে। একটা হচ্ছে এই নিয়ম, আর একটা অঙ্ক সরাসরি এই রাশি ধরেই অঙ্ক করা যাবে। এই মনে করি x+y সমান a, এটা চলকের মধ্যে না ধরলেও হবে। আর যদি ধরে নাও সেটাও তোমাদের ব্যাপার। ধরে নিলে রাশিগুলো অর্থাৎ মূল অঙ্কে তেমন একটা জটিলতা তৈরি হয় না। আমরা হুবহু সূত্রটাও দেখতে পাই। তো একটু খেয়াল করে দেখো, অঙ্কের রাশিতে x এবং y ছিল, সেজন্য আমরা x এবং y বাদ দিয়ে অন্য 2টি চলক ধরেছি। একটাকে a ধরছি আর একটাকে b। আবার কোনো অঙ্কে যদি a এবং b থাকে সেক্ষেত্রে তোমরা অন্য চলক ধরবা। এটাই হচ্ছে কথা। এখন a এবং b এর মান বসাই। a এবং b এই অঙ্কের কেউ না। এর মান হচ্ছে x+y আর বির সামনে প্লাস আছে, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। বির মান হচ্ছে x মাইনাস y। এখানে এখন যোগ বিয়োগের কাজ। y একটা আছে প্লাস আর একটা মাইনাস। ভিন্ন চিহ্ন থাকলেই বিয়োগ হবে, একই চিহ্ন থাকলে যোগ। y থেকে y বিয়োগ হয়, তাহলে থাকে এইদিকে একটা x, এইদিকে একটা x। তো আমরা এখানে যোগ করলে পাই 2x²। 2-র উপরে স্কোয়ার মানে হচ্ছে 4, আর x এর উপরে স্কোয়ার x²। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি ক নং প্রশ্নের সমাধান। ক নংয়ে অনেকটা সময় নিয়ে নিলাম যেন পরবর্তী অঙ্কগুলো অনায়াসেই আমরা করতে পারি। এইদিকে খ নংটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমরা একই ধরনের রাশি পাচ্ছি। রাশিতে কোনো পরিবর্তন বা পরিবর্ধনের দরকার নেই। আমরা এই ক নংয়ের মতোই এটার সমাধান শুরু করি। মনে করি 2a প্লাস 3b, এই অঙ্কে আমরা ab দেখতে পাচ্ছি। এটা সমান x ধরে নিলাম এবং অন্য একটা রাশি আছে সেটা হচ্ছে 3b মাইনাস a। এই যেখানে 3b মাইনাস a, এটাকে b ধরে নিলাম, y ধরে নিলাম। প্রদত্ত রাশি কি দাঁড়ায়? প্রদত্ত রাশিতে আমরা পাই x² মাইনাস 2xy প্লাস হচ্ছে y²। এটা 2 নং সূত্রের সাথে মিলে যায়। x-কে যদি আমরা a ধরি এবং y-কে যদি b ধরি তাহলে আমরা 2 নংয়ের সূত্রের প্রয়োগ এখানে করতে পারি। তো এখানে দেখো
গণনের প্রশ্নটি দেখে নেই। 3x² + 7y² এদিকেও আছে, এদিকেও আছে। আবার আরও একটি রাশি শুধু মাঝখানে মাইনাস দিয়ে দেওয়া আছে। তো আমরা এই রাশিগুলোকে ছোট একটা চলকে ধরে নেই। মনে করি 3x² + 7y² সমান a ধরে নিলাম, আর মাইনাসের যে রাশিটি ছিল এটাকে b ধরে নিলাম। তাহলে প্রদত্ত রাশিটি কি দাঁড়ায়? প্রদত্ত রাশি দ্বারায় এখানে আছে 3x² + 7y²। তো আমরা এখানে কি লিখব? আমরা 3x² + 7y² এর পরিবর্তে a লিখব, আর তার উপর স্কোয়ার ছিল এজন্য এখানে স্কোয়ার, প্লাস 2 আছে, আর এটার মান a, আর 3x² - 7y² এটার মান হচ্ছে b। তাহলে দেখো সূত্রটা মিল হতে যাচ্ছে, স্কোয়ার প্লাস 7ab প্লাস b²। এটা আমাদের 1 নং সূত্র। আমরা এখানে মান লিখি a + b হোল স্কোয়ার। সূত্রের থেকে আমরা পাচ্ছি a + b হোল স্কোয়ার। তারপরের লাইনে আমরা a এবং b এর মান বসাই। এর মান হচ্ছে 3x² + 7y², আর এদিকে b এর মান হচ্ছে প্লাস 3x² - 7y²। বির সামনে প্লাস, তাই এখানে আর চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। যোগ বিয়োগ করো, 7y² এটা আছে প্লাস দিয়ে, এটা মাইনাস দিয়ে, তাহলে এটার থেকে এটা বিয়োগ হয়। 3x² এটাও প্লাস, এটাও প্লাস, যোগ দিলে আমরা পাচ্ছি 6x²। 3x² আর 3x² যোগ হয়েছে। এখন 6 এর উপর স্কোয়ার মানে 6 × 6, তাহলে আমরা পাই হচ্ছে 36। আর x² এর এই পাওয়ার আর এই পাওয়ার গুণন দিলে x⁴। এটি গ নং প্রশ্নের সমাধান। এখন ঘ নংয়ে চলে যাচ্ছি। দেখো এখানে আমরা যে রাশিটা দেখতে পাচ্ছি এটাকে a ধরবো, 5x + হয় এটাকে b ধরবো, কিন্তু এখানে 2ab নেই। আমরা এই যে -16x প্লাস হচ্ছে 2y অর্থাৎ 16x + 2y, এখান থেকে 2 কমন নিতে পারি। আমরা সমাধানের শুরুতে সেই কাজটাই করব। প্রথমে রাশিটা লিখে নিলাম, তারপরের লাইনে এটা যা আছে তাই। এখানে 16x + 2y, এখান থেকে আমরা 2 কমন নেই। তাহলে 2 কমন নিলে কি হবে? এগুলোকে 2 দ্বারা ভাগ দাও। 16কে 2 দ্বারা ভাগ দিলে থাকে হচ্ছে 8x, আর 2y-কে ভাগ দিলে থাকে হচ্ছে y। আর এদিকে যা আছে ওগুলো হুবহু বসলো। এখন খেয়াল করে দেখো, দুটি দুটি করে আমরা অংশ মিল পাচ্ছি। 8x + y এখানেও আছে, 2-র পরেও আছে, আবার এদিকে 5x + y এদিকেও আছে, এদিকেও আছে। আমি তোমাদের দুটি নিয়মে অঙ্কের সমাধান করে দিতে চাইছিলাম। প্রথম 3টি একটা নিয়ম, আর এখানে এই রাশিগুলোকে কোনো চলকের মধ্যে না ধরেও করা যাবে। তখন দেখো এখানে একটু বড় হয়ে যাবে। আমরা দেখো এই অংশটাকে ধরি, 8x + y এটাকে ধরি, আর 5x + y এটাকে b ধরি, তাহলে আমরা একটা সূত্র পাচ্ছি স্কোয়ার - 2ab প্লাস হচ্ছে b²। তাহলে এখানে আমরা a - b হোল স্কোয়ারের সূত্র পাচ্ছি। তো আমরা a - b হোল স্কোয়ার লেখার চেষ্টা করি। এখানে a হচ্ছে 8x + y মাইনাস b হচ্ছে 5x + y। এখন আমরা ব্র্যাকেট তুলে দেব। 8x + y এই অংশের সামনে প্লাস আছে, তাহলে ব্র্যাকেট তুলে দিলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আর এখানে দেখো সামনে মাইনাস, তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যে পদগুলো আছে প্রত্যেকটা পদের চিহ্নগুলো পরিবর্তন হবে। দুইটাতেই প্লাস ছিল, দুইটাতেই মাইনাস হয়ে যাবে। এখন যোগ বিয়োগ করো, y এটা প্লাস, এটা মাইনাস, তাহলে y থেকে y বিয়োগ হয়। এইদিকে আছে 8x, আর এখানে -5x, একটা প্লাস একটা মাইনাস। 8x থেকে 5x বাদ দিলে থাকে হচ্ছে 3x, 3-র উপর স্কোয়ার মানে হচ্ছে 9x²। এটা আমাদের ঘ নং প্রশ্নের সমাধান। ঘ নংয়ের পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে। প্রশ্নটি লিখে নিলাম। সমাধানের শুরুতে এই রাশিটা আবারও লিখে নেব। এখন a + b হোল স্কোয়ার অথবা a - b হোল স্কোয়ারের সূত্র মিল করার জন্য এই রাশিটাকে একটু পরিবর্তন করে লিখতে হবে, আগে পিছে করে লিখতে হবে। দেখো সমান চিহ্ন দিয়ে আমরা এই দ্বিতীয় পদটাকে আগে লিখলাম। প্রথম পদটাকে লিখলেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এই দ্বিতীয় পদটাকে আগে লিখলাম। এবং কিভাবে লিখেছি? এই 2টাকে শেষে দিয়েছি, 2-র সামনে প্লাস ছিল, প্রথমে দিয়েছি 5x² - 3x + 2 হোল স্কোয়ার। তারপর এখান থেকে -2 নেওয়া হয়েছে, তারপরে অর্থাৎ এটাকে ধরবো স্কোয়ার -2a লাগবে। এই যে দেখো এখানে হুবহু ছিল না, সামান্য একটু পরিবর্তন করে নিতে হয়েছে। এই যে পরের যে অংশটা, 5x² কে আগে লিখেছি, তারপরে হচ্ছে -3x + 2, তাহলে
স্কোয়ার মাইনাস 2a, এখন বি লাগবে, বি হিসাবে যে এই অংশটুকু আমরা হুবহু বসিয়ে দিলাম। তাহলে দেখো স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। বি স্কোয়ারের এই অংশটা কোথা থেকে আসলো? এই যে প্রথমের অংশটা, এটা শেষে দিয়ে দিলাম। তোমরা যদি চাও এই অংশটাকে আগে দিবা আর এটাকে পরে দিবা, লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন এখানে আমরা যে সূত্রটা পাচ্ছি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের, তা আমরা এখন সেটার সূত্র লিখি। এটা হচ্ছে এ, পুরাটুকুই এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এখানে মাইনাস থাকার কারণে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা আলাদা করে দিতে হবে না। এখন আমরা ব্র্যাকেট তুলে দেব। ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য এই অংশের চিহ্নের কোনো পরিবর্তন হলো না, আর এখানে প্রতিটা চিহ্ন পরিবর্তন হবে। দুইটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, আর এটার সামনে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। এখন যোগ বিয়োগ করো, 5x স্কোয়ার এটা প্লাস এটা মাইনাস, বিয়োগ হয়ে গেল। 3x এটা মাইনাস এটা প্লাস, বিয়োগ হয়ে গেল। 2 আর 2 যোগ দিলে 4 হয়, আর 4-এর স্কোয়ার মানে হচ্ছে 16। আমাদের 2 নং প্রশ্নের সমাধান শেষ। এখন 3 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। 3 নংয়ে দেখো বলছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। গুণফল নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে। আমরা স্বাভাবিক নিয়মে যে গুণন জানি সেই নিয়মে গুণ করলে হবে না, সূত্র প্রয়োগ করতে হবে। তো এখানে আমাদের দুটি সূত্র লাগবে, আমি সূত্র দুটি লিখে নিচ্ছি। একটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে থাকবে, এইটুকু থেকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখব। আর দ্বিতীয় সূত্রটা একটু কঠিন সূত্র, অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে। এটা কিভাবে মুখস্থ রাখবা আর কখন এই সূত্রটা বসবে? এখানে প্রথম রাশির প্রথম পদের সাথে দ্বিতীয় রাশির প্রথম পদ মিলে যাবে, কিন্তু প্রথম রাশির দ্বিতীয় পদ আর দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ মিল থাকবে না। এখানে শর্ত হচ্ছে এই প্রথম পদ মিল থাকবে, দ্বিতীয় পদ যখন মিল থাকবে না তখন আমরা এই সূত্রটা বসাবো। প্রথম পদকে এক্স ধরা হয়েছে, আর প্রথম রাশির দ্বিতীয় পদকে এ, আর এখানে দ্বিতীয় রাশির প্রথম পদ এক্স থাকবে বা এক্স ধরে নিতে হবে, আর দ্বিতীয় পদকে ধরে নিতে হবে বি। সেই অনুযায়ী সূত্র বসবে। সূত্রটা এইভাবে মুখস্থ হবে না, মুখস্থ করতে হবে কিভাবে? প্রথম পদের বর্গ, এই যে আমি আবারও বলছি, সূত্র হবে প্রথম পদের বর্গ যোগ দ্বিতীয় পদদ্বয়ের সমষ্টি। দ্বিতীয় পদ এখানে আছে এ, এখানে হচ্ছে বি, তাহলে এটা যোগ করতে হবে। যোগ করে প্রথম পদের সাথে গুণ, যোগ দ্বিতীয় পদের গুণফল। দ্বিতীয় পদদ্বয় এখানে এ, এখানে হচ্ছে বি। আমি যেভাবে বললাম সেভাবেই তোমরা মনে রাখবে। কি সূত্র? প্রথম পদের বর্গ যোগ দ্বিতীয় পদদ্বয়ের সমষ্টির সাথে প্রথম পদের গুণ যোগ দ্বিতীয় পদদ্বয়ের গুণফল। এখন আমরা অঙ্ক শুরু করছি ক নম্বরে। দেখো ক নম্বরে আমরা কোন সূত্রটা বসাবো? সমাধানের শুরুতে আবার রাশিটা লিখে নিই। এক্স প্লাস 7 এক্স মাইনাস 7, এক্সকে ধরো 7কে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কার সূত্র? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ হচ্ছে এক্স, তাহলে এক্সের উপর স্কোয়ার, বি হচ্ছে 7, 7-এর উপর স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 49, 7-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 49, 7 গুণন 7 দিলে 49 হয়। এটি ক নংয়ের উত্তর শেষ। খ নংয়ে চলে যাচ্ছি। 5x প্লাস 13 5x মাইনাস 13, তো এখানেও আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসবে। এ হচ্ছে 5x আর বি হচ্ছে 13। 5-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 25x স্কোয়ার, আর 13-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 169। এটা আমাদের খ নংয়ের উত্তর। খুবই ছোট ছোট প্রশ্নের উত্তর হবে এগুলো। যখন দ্বিতীয় সূত্রটা বসবে তখন অঙ্ক একটু বড় হবে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এখানে রাশিটা লিখে নিলাম। দেখো সমাধানের শুরুতে আবারও লিখে নেব। এখানে এর জায়গায় অবস্থান করতেছে এক্স ওয়াই, আর বির জায়গায় ওয়াই জেড। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। গুণ করলে আমরা পাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা আমাদের ঘ নংয়ের উত্তর। পরের প্রশ্ন, এ এক্স প্লাস বি এ এক্স মাইনাস বি, একই সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। 4টি প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল 3-এর। তারপরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। এখানে জায়গা আছে, এখানে করি। দেখো এই অঙ্কটা একটু খেয়াল করে দেখো। দ্বিতীয় সূত্রের প্রথম অঙ্ক আমরা পাচ্ছি
এখানে প্রথম রাশিতে এ আছে, দ্বিতীয় রাশিতে আছে, কিন্তু দ্বিতীয় পদ এখানে আছে 3, এখানে 4, মিল নাই। প্রথম পদ মিল আছে, দ্বিতীয় পদ মিল নাই। তখন আমরা দ্বিতীয় যে সূত্রটা এটা বসাবো। সূত্রটা কি হবে? আমরা প্রথমে সমাধান শুরু করছি। এখন আমরা সূত্রটার প্রয়োগ করি। সূত্র হচ্ছে প্রথম পদের বর্গ। প্রথম পদ হচ্ছে এ স্কোয়ার হয়েছে, বর্গ হয়েছে। তারপরে দেখো এ প্লাস বি, অর্থাৎ এই যে দ্বিতীয় পদগুলো যোগ করতে হবে। দ্বিতীয় পদ হচ্ছে এখানে 3, এখানে 4, তা আমরা যোগ দিচ্ছি 3 + 4, আর তারপর আছে ইন্টু এক্স, তার মানে প্রথম পদ আবার এটার সাথে গুণ করতে হবে। তো প্রথম পদ হচ্ছে এখানে এ, আমরা 3 + 4 এর সাথে আবার গুণ করলাম। তারপর হচ্ছে দ্বিতীয় পদ দুটির গুণফল। দ্বিতীয় পদ হচ্ছে 3 আর এখানে আছে 4, আমরা সূত্রর প্রয়োগ করে ফেলেছি। এখন গুণ করি। এখানে গুণ করলে স্কোয়ার, 3 আর 4 যোগ দিলে হচ্ছে 7 এ, আর এদিকে 3 × 4 = 12। এখানে আর কিছু করতে হবে না, এটাই আমাদের উত্তর। পরের প্রশ্নে চলে যাচ্ছি। 6 নাম্বার, ax + 3 ax + 4। অনেকটা এই অঙ্কের মতোই, শুধু এখানে এর সাথে একটা অতিরিক্ত হিসেবে এক্স যুক্ত হয়েছে। তো আমরা সমাধানের শুরুতে সূত্র বসাই। প্রথম পদের বর্গ যোগ দ্বিতীয় পদের যোগফল, তার সাথে প্রথম পদের গুণ, যোগ দ্বিতীয় পদের গুণফল। তো এখানে a² x² হয়, 3 এবং 4 হয় 7 ax, আর 3 × 4 = 12। আমাদের 6টি প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল 3 নংয়ের। এখন বাকি প্রশ্নের সমাধানগুলোও দেখে নেই। পরের প্রশ্নে চলে যাচ্ছি। 6x + 17 6x - 13। দেখো প্রথম সূত্র বসে না, কারণ দ্বিতীয় পদ মিল নাই। এখানে যদি 13 থাকতো তাহলে আমরা প্রথম সূত্র বসাতে পারতাম, আবার এখানে 17 থাকলেও প্রথম সূত্রই বসতো। 13 এবং 17 দুটি আলাদা মান, তো আমাদের দ্বিতীয় সূত্রের প্রয়োগ করতে হবে। কিন্তু খেয়াল করে দেখো, এখানে আমাদের দ্বিতীয় সূত্রতে x + a থাকতে হবে, x - b, অর্থাৎ প্লাস চিহ্ন থাকতে হবে। তো আমরা এখানে মাইনাস দেখতে পাচ্ছি। তো সমাধানের শুরুতে আমরা যে কাজটা করে নেব, প্রথমে রাশিটা লিখে নিলাম, তারপর এই মাইনাসটাকে ব্র্যাকেটে ঢুকিয়ে দেব এবং সামনে একটা প্লাস দেব। আমাদের মাঝখানে প্লাস চিহ্ন থাকতে হবে। মাঝখানে প্লাস কিভাবে আনলাম? -13 যে ছিল এটাকে ব্র্যাকেটে লিখে সামনে একটা প্লাস দিলাম। এতে আমাদের মানের কোনো পরিবর্তন হলো না, মাঝখান থেকে আমরা সূত্র বসাতে পারবো। তা আমরা সূত্র জানি, প্রথম পদের বর্গ যোগ দ্বিতীয় পদের সমষ্টির। দ্বিতীয় পদ হচ্ছে এখানে 17 আর এখানে -13, তো 17-র সাথে যোগ দিলাম -13, যোগ দিয়ে এটার সাথে আবার প্রথম পদ গুণ করতে হবে, তারপর আবার এই শেষের যে পদ দুটি এগুলোর গুণফল। এখন 6-এর উপর স্কোয়ার মানে 36 x², 13-র সামনে আছে মাইনাস আর তার সামনে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ 17 - 13 ইন্টু 6x, প্লাস মাইনাসে এখানে আসবে হচ্ছে -17 আর 13 গুণন দিলে 221। এখন প্রথম এবং শেষের কাজ শেষ। মাঝখানে 17 থেকে 13 বাদ দিলে থাকে হচ্ছে 4 ইন্টু 6x, এদিকে যা আছে তাই। তারপর 36 এবং 221 ঠিক থাকবে, এখানে 4 × 6 = 24x হয়। আমাদের 6 নং প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল। পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে। বর্গীয় জ। দেখো a² + b² * a² - b² a⁴ + b⁴। এই দুইটাকে আগে আমরা সূত্র বসানোর চেষ্টা করি। a² কে a ধরো, b² কে b ধরো, তাহলে দেখো a + b * a - b। আমরা প্রথম সূত্রটা বসাতে পারবো। রাশিটা লিখে নিলাম। আমি আবারও বলছি, এখানে a² কে a ধরো, b² কে b ধরো, তাহলে a + b * a - b, এটার সূত্র a² - b²। এই রাশি যা আছে তাই গুণাকারে থাকলো। পাওয়ারে সরাসরি গুণন, তাহলে আমরা পাচ্ছি a⁴ - b⁴। এখন a⁴ কে ধরো আর b⁴ কে b ধরো, তাহলে কি সূত্র হয়? a - b * a + b, অর্থাৎ a² - b²। a হচ্ছে a⁴ আর b হচ্ছে b⁴। গুণ করলে আমরা a⁸ পাচ্ছি b⁸। বর্গীয় জ নংয়ের সমাধান শেষ। তোমাদের বুঝতে যদি কারো কোথাও সমস্যা হয় কমেন্টে জানাতে পারো, আর অবশ্যই একটু অঙ্কগুলো মিলিয়ে নেবে, অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়। পরের প্রশ্নে চলে যাচ্ছি।
এ এক্স মাইনাস বিওয়াই প্লাস সিজেড এ এক্স প্লাস বিওয়াই মাইনাস সিজেড। একটু খেয়াল করে দেখো, প্রতিটা পদ মিলাছে কিন্তু চিহ্নে সামান্য গড় মিলাছে। তো আমরা সমাধানের শুরুতে আগে রাশিটা লিখে নিলাম, তারপর প্রথম রাশিতে এ এক্স ঠিক রাখলাম আর এদিকে মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল। বি ওয়াইয়ের সামনে মাইনাস ছিল, এখন প্লাস, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। এদিকেও তাই, এদিকে প্লাস কমন নিয়েছি, প্লাস কমন নিলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এখন খেয়াল করে দেখো, প্রথম পদ মিল আছে, দ্বিতীয় পদ মিল আছে, একটাতে আছে মাইনাস আর একটাতে প্লাস, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই সূত্র বসে। তো সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখলাম। এ হচ্ছে এ এক্স আর বি হচ্ছে বি ওয়াই মাইনাস সি জেড। আমরা এখন এর উপরে স্কোয়ার, এক্সের উপরে স্কোয়ার, এদিকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসবে। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। আমরা গুণ করব, এদিকে যা আছে তাই গুণ করব এবং ব্র্যাকেট তুলে দেব। ব্র্যাকেট তুলে দিলে এর সামনে মাইনাস আছে, ভিতরের সবগুলো পদের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এদিকে হয় মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এদিকে প্লাস টু বি সি ওয়াই জেড, আর এদিকে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। চিহ্নগুলো পরিবর্তন হলো, ব্র্যাকেটের সামনে মাইনাস, ব্র্যাকেট তুলে দিচ্ছে, এই জন্য কিন্তু চিহ্নের পরিবর্তন। আর কিছু করতে হবে না, সাজানোর কোনো দরকার নেই। পরের প্রশ্ন চলে যাচ্ছি। 3a মাইনাস 10 3a মাইনাস 5। তো আমরা এটা দ্বিতীয় সূত্রের প্রয়োগ করব। প্রথমে খেয়াল করে দেখো, দুটার সামনেই মাইনাস ছিল, সূত্র প্রয়োগের জন্য আগে প্লাস নিয়ে আসতে হবে, এজন্য আমরা মাইনাসটাকে ব্র্যাকেটে দিয়ে দিলাম আর সামনে দিয়ে প্লাস বসিয়ে দিলাম। এখন সূত্র বসাও। প্রথম পদের বর্গ, প্রথম পদ হচ্ছে 3a, তার বর্গ, তার সাথে যোগ হবে দ্বিতীয় পদের সমষ্টি। দ্বিতীয় পদ হচ্ছে, এখানে আছে মাইনাস 10 যোগ মাইনাস 5, এটার সাথে আবার গুণন দিতে হয় প্রথম পদ 3a, তারপরে দ্বিতীয় পদ দুটির গুণফল। 3 উপর স্কোয়ার মানে হচ্ছে 9 স্কোয়ার। এখানে আমরা ব্র্যাকেট তুলে দিলে আমরা পাচ্ছি মাইনাস 5 মাইনাস 10 মাইনাস 5 ইন্টু 3a, আর এদিকে মাইনাস মাইনাসে প্লাস আর প্লাস প্লাসে প্লাস, 5 10 50। প্রথমে যা আছে তাই, মাইনাস 10 আর মাইনাস 5 এই দুটা যোগ হবে, কারণ দুটি একই চিহ্ন আছে, যোগ করলে পাই মাইনাস 15, আর এদিকে যা আছে তাই। এখন গুণন করো, মাইনাস প্লাসে মাইনাস আর 3 15 45, আর এদিকে 50। আমরা ইতিমধ্যে 3-এর 10টি প্রশ্নের সমাধান শেষ করে ফেলেছি, আর অল্প কিছু প্রশ্ন আছে, সেগুলোর সমাধানও আমরা দেখে নেই। ট নাম্বার, এখানে প্রথম রাশিতে 3টা পদ, দ্বিতীয় রাশিতেও 3টা পদ। আমরা রাশিটা আগে লিখে নিই, তারপর 2টা পদকে একসাথে রাখলাম, একটা পদকে ছেড়ে দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই 2টা পদকে এ ধরো আর এটাকে বি ধরো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। প্রথমে রাশিটা লিখে নিয়েছি, তারপরে প্রথম যে দুটি পদ ছিল 5a প্লাস 2b, এই অংশটুকুকে ব্র্যাকেটে লিখেছি। ফলে আমরা সূত্র পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাও, এ হচ্ছে 5a আর বি হচ্ছে 2b, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর এদিকে মাইনাস 9 সি স্কোয়ার। 3-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9 সি স্কোয়ার। এদিকে এখন গুণন করো, 5-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 25, এখানে স্কোয়ার 5 দ্বিগুণে 10 আর 10 দ্বিগুণে 20 ab। এখানে 2-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4 বি স্কোয়ার, অর্থাৎ প্লাস 4b স্কোয়ার, আর এদিকে হচ্ছে মাইনাস 9 সি স্কোয়ার। এখানে কিন্তু মাইনাস আছে, স্কোয়ারের নিচে চলে গেছে, এটাই উত্তর। এখন আমরা ঢ নংয়ের সমাধানে চলে যাচ্ছি। প্রথমে রাশিটা লিখে নেই, একটু খেয়াল করে দেখো, এখানে প্রথম পদে এক্স প্লাস বিওয়াই, এদিকেও তাই। প্রথম অংশে আমরা এখানে প্রথম পদে এক্স, দ্বিতীয় পদ বিওয়াই, তৃতীয় পদ 5, এখানে তৃতীয় পদটা আছে 3। প্রথম দুটি করে পদ মিল আছে, তাহলে আমরা যে কাজটা করব, এই প্রথম দুটি পদকে একত্রে করে নিই। তাহলে এদিকে থাকে 5, এদিকে থাকে হচ্ছে 3। এখন
দ্বিতীয় সূত্রটা আমরা বসাতে পারি। তো আমরা কি করব, প্রথম পদের বর্গ যোগ দ্বিতীয় পদদ্বয়ের সমষ্টি, এখানে 5 এখানে হচ্ছে 3, সমষ্টি মানে যোগ হলো, তার সাথে গুণন দিতে হবে প্রথম পদ প্লাস হচ্ছে দ্বিতীয় পদের গুণফল। এখানে আমরা এ এক্সকে ধরি, বি ওয়াইকে বি ধরি, তাহলে সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এদিকে 5 এবং 3 যোগ দিলে হয় হচ্ছে 8, এদিকে যা আছে তাই, আর এখানে 3 5 15। এখন এর উপর স্কোয়ার মানে স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে পাই হচ্ছে 2ab এক্স ওয়াই, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে 8 দ্বারা গুণন করো, 8 দ্বারা গুণন দিলে আসে 8ax প্লাস 8by, আর এদিকে হচ্ছে 15। এটি উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের অনুশীলনী 4.1-এর এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে হাজির হব 4 নং প্রশ্নের সমাধান নিয়ে, এবং পরবর্তী 54 পৃষ্ঠাতে যতগুলো প্রশ্ন আছে সবগুলোরই সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর সেই ভিডিওটি যদি সবার আগে পেতে চাও, আর ভিডিওগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।